হ্যালো ফ্রেন্ডস, এনএস টিচারে তোমাদের স্বাগত। আজ তোমাদের আমি দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতের অঙ্ক শেখাবো। এটা তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি 5.3 অনুশীলনের অঙ্ক। এটা আমার অধ্যায়ের পার্ট 3। এর আগে আমি তোমাদের এই অধ্যায়ের আরও দুটো ভিডিওতে অঙ্ক কোষে দেখিয়েছি। আশা করছি তোমরা তা দেখেছো এবং তা বুঝতে পেরেছো। আগের ভিডিও দুটো যারা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটিতে দেখে নেবা, তাহলে এই ভিডিওর অঙ্কগুলি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। অঙ্কতে যাই। অনুপাত ও সমানুপাত কোষের দিকে 5.3 দশম শ্রেণী পার্ট 3 চারের অঙ্কটা। এর আগে আমি তোমাদের 3-এর অঙ্ক পর্যন্ত করে দেখিয়েছি। যদি A:B সমান B:C হয় তবে প্রমাণ করি যে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা প্রমাণ করে দেখাতে বলেছে। A:B সমান B:C, তাহলে a বাই বি সমান বি বাই সি সমান কে ধরলাম। তাহলে a ইজটিক্যাল দেখো B:K আর B ইজিক্যাল টু হচ্ছে C:K, অর্থাৎ a ইজটিক্যাল টু B:K আর B ইজটিক্যাল টু C:K। এবার দেখো এই বি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে বি এর মান বসালাম সিকে আর এই কে থাকলো অর্থাৎ সিকে স্কোয়ার, অর্থাৎ এর মান দাঁড়ালো সিকে স্কোয়ার আর বি এর মান দাঁড়ালো সিকে। এবার বামপক্ষ এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমানই হচ্ছে এর মান আমরা পেয়েছি সিকে স্কোয়ার বসালাম, বি এর মান পেয়েছি সিকে বসালাম, বি এর মান সিকে আর সি থাকলো। এই উপরেরটা থেকে দেখো আমার সিকে কমন যাচ্ছে, পড়ে থাকছে কে প্লাস ওয়ান। নিচেরটা থেকে সি কমন যাচ্ছে, পড়ে থাকছে কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান আর সি কেটে গেল, পড়ে থাকলো কে আর স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ সমান হলো কে স্কোয়ার। ডান পক্ষ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মান তোমরা জানো সি কে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার কে ফোর আর বি এর মান হচ্ছে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, বি এর মান সি স্কোয়ার কে স্কোয়ার আর সি থাকলো। তাহলে এই প্রথমের দুটো থেকে আমাদের কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার সমান কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান কাটলো, সি স্কোয়ার কাটলো কে স্কোয়ার। অর্থাৎ দেখো বাম পক্ষতে আমরা পেয়েছি কে স্কোয়ার, ডান পক্ষতেও পেলাম কে স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট 2 নম্বর অঙ্ক। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষাতে এসছে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান দেখা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³। তাহলে বাম পক্ষ দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a³ 1/b³ 1/c³। প্রথমে আমরা এ স্কোয়ারের মান আমরা জানি, এর মান সি স্কোয়ার সি কে, তাহলে এ স্কোয়ারের মান সি স্কোয়ার কে ফোর, বি স্কোয়ারের মান সি স্কোয়ার কে স্কোয়ার আর সি স্কোয়ার থাকলো। আবার এ কিউ এর মান হচ্ছে সি কিউ কে টু দি পাওয়ার 6, বি কিউ এর মান সি কিউ কে কিউ আর সি কিউ থাকলো। তাহলে এখানে খুব ভালো করে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার C6 আর 4 আর 2 K6। এখান থেকে কমন যাচ্ছে 1/c³ কমন গেল, এখানে পড়ে থাকছে 1/K6 প্লাস 1/K3 প্লাস 1। তাহলে এখানে দেখো C³ কমন গেল, কাটাকাটি গেল, পড়ে থাকলো C³ আর এটা K6 আছে এই নিচের লাইনে। K6 যদি লসাগু হয় তাহলে এটা হচ্ছে 1 ভগ্নাংশের যোগ K টু দি পাওয়ার 3 আর 1 দিয়ে ভাগ করলে K6। তাহলে এই K6 কেটে গেল, পড়ে থাকছে C³ ইন্টু K টু দি পাওয়ার 6 K³ প্লাস 1। এটা হচ্ছে আমাদের বামপক্ষ, বুঝা গেল। ডান পক্ষ দেখো A³ প্লাস B³ প্লাস C³ এর মান তোমরা জানো সি কে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে C³ K টু দি পাওয়ার 6, বি এর মান সি কে, তাহলে C³ K³ প্লাস হচ্ছে C³ এখান থেকে C³ কমন গেল, পড়ে থাকছে K6 প্লাস K3 প্লাস 1। বাম পক্ষতে আমরা পেয়েছিলাম এটা, ডান পক্ষতেও পেলাম এটা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
তিন নম্বর অঙ্ক দেখো, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তারই হোল কিউব, নিচে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ তারই হোল কিউব সমান হচ্ছে 1, প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ লিখলাম এ বি সি এ প্লাস বি প্লাস সি তারই হোল কিউব, নিচে এ বি প্লাস বিসি প্লাস সি এ তারই হোল কিউব। এর মান আমরা জানি সিকে স্কোয়ার বসালাম, বি এর মান সিকে, সি এর মান সি থাকলো, এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে আর সি থাকলো। নিচেরটা হচ্ছে এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে, আবার বি এর মান সি কে ইন্টু সি, সি এর মান সি থাকলো, এর মান সিকে স্কোয়ার। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, এখানে দেখো এখান থেকে আমাদের কমন যাচ্ছে সি, কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তারই হোল কিউব, আর এটা হচ্ছে সি কিউ আর কে কিউ। আর এটা থেকে কমন যাচ্ছে, এটা আমরা গুণ করে নিই আগে, সি স্কোয়ার কে কিউব, এটা হচ্ছে সি স্কোয়ার কে, এটা হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার তারই হোল কিউব। কী দাঁড়ালো, সি কিউ কে কিউ সি কিউ কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তারই হোল কিউব, আর এখানে কমন যাচ্ছে সি স্কোয়ার কে, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তারই হোল কিউব, অর্থাৎ কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তারই হোল কিউব, নিচে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তারই হোল কিউব, এই দুটো কেটে গেল আর এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে অন, অর্থাৎ ডান পক্ষ সমান হচ্ছে অন, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ অথবা প্রমাণিত। 5 নম্বর অঙ্ক দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে 1 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমানই হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি তারই হোল স্কোয়ার, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে চারটে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান কে। তাহলে এ ইজিক্যাল টু প্রথমে হচ্ছে বিকে, বি ইজিক্যাল টু হচ্ছে সিকে, আর সি ইজিক্যাল টু হচ্ছে ডিকে। এবার এই সি এর জায়গাতে ডিকে বসালাম, তাহলে ডিকে স্কোয়ার, আর এই বি এর জায়গাতে এই বি এর মান ডিকে স্কোয়ার বসালাম, তাহলে ডিকে কিউ, অর্থাৎ এর মান ডিকে কিউ, বি এর মান ডিকে স্কোয়ার, আর সি এর মান ডিকে। বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে এর মান হচ্ছে ডিকে কিউ, তাহলে এ স্কোয়ার হচ্ছে ডি স্কোয়ার কে 6, বি হচ্ছে ডিকে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে 4, সি হচ্ছে ডিকে ডি স্কোয়ার কে স্কোয়ার। একই রকমভাবে বি এর মান ডি স্কোয়ার কে 4, সি এর মান ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার থাকলো। এখান থেকে আমাদের দেখো কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, পড়ে থাকছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটার থেকে কমন যাচ্ছে আমাদের ডি স্কোয়ার, পড়ে থাকছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে এই ডি স্কোয়ার ডি 4 আর এই কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তারই হোল স্কোয়ার। এটা বাম পক্ষ হলো, ডান পক্ষ এ বি প্লাস বি সি প্লাস সি ডি তারই হোল স্কোয়ার, এর মান হচ্ছে ডিকে কিউ বসালাম, বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে, আর সি এর মান ডিকে ডি থাকলো। তাহলে এখান থেকে আমাদের কমন যাচ্ছে দেখো ডি স্কোয়ার কে কমান গেল, ডি স্কোয়ার কে, তাই এখানে পড়ে থাকছে কে 4, এখানে পড়ে থাকছে কে স্কোয়ার, এটাতে পড়ে থাকছে 1, অর্থাৎ এই স্কোয়ারটা যদি বের করে নেই তাহলে ডি 4 কে স্কোয়ার ইন্টু কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তারই হোল স্কোয়ার। বাম পক্ষ ছিল এটা, ডান পক্ষ এটা, অতএব এটা হচ্ছে আমাদের প্রমাণিত। 5-এর দিকটা দেখো, এটা একটু জটিল অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাস্ট অঙ্ক। দেখাও যে বি মাইনাস সি তারই হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি তারই হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তারই হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস ডি তারই হোল স্কোয়ার দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ বি মাইনাস সি তারই হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তারই হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তারই হোল স্কোয়ার, তাহলে বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার বসালাম, সি এর মান ডিকে বসালাম তারই হোল স্কোয়ার, সি এর মান ডিকে, এর মান ডিকে কিউ, বি এর মান ডিকে স্কোয়ার, ডি এর ডি থাকলো। এখান থেকে আমাদের কমন আসছে দেখো ডিকে, আর স্কোয়ার করলে ডি স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ পড়ে থাকছে কে মাইনাস 1 তারই হোল স্কোয়ার, এটা থেকে কমন যাচ্ছে আমাদের ডিকে, অর্থাৎ বের করলে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, পড়ে থাকছে 1 মাইনাস কে স্কোয়ার তারই হোল স্কোয়ার, এখানে পড়ে
কমন যাচ্ছে ডি, বাইরে বের করলে ডি স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস ওয়ান তারই হোল স্কোয়ার। এবার এই দুটোর থেকে যদি আমাদের কমন নেই ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকছে কে মাইনাস ওয়ান তারই হোল স্কোয়ার, এখানে উপরে থাকছে ওয়ান মাইনাস কে স্কোয়ার তারই হোল স্কোয়ার। আর এটা যা আছে তাই রেখে দিলাম। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে কে ফোর, যা আছে রেখে দিলাম। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা হচ্ছে দেখো কে ফোর, এটা হচ্ছে টু কে স্কোয়ার, থেকে কে স্কোয়ার বাদ করলে মাইনাস কে স্কোয়ার, আর এটা মাইনাস টু কে, আর এক এক দুই, এটা কে স্কোয়ার মাইনাস ওয়ান তারই হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এবারে এই পুরোটার থেকে, এটার থেকে দেখো আমাদের কি যাচ্ছে ডি স্কোয়ার, এই কে স্কোয়ারটা গুণ হয়ে গেল কে টু দি পাওয়ার সিক্স, কে টু দি পাওয়ার ফোর, টু কে কিউ, টু কে স্কোয়ার, আর এটা যা আছে তাই রেখে দিলাম। এবার এটা দেখো ডি স্কোয়ার কে সিক্স মাইনাস কে ফোর, টু কে কিউ, এই পুরোটার থেকে যদি আমাদের ডি স্কোয়ার কমন যায় তাহলে এটাই থাকছে কে সিক্স মাইনাস কে ফোর মাইনাস টু কে কিউ প্লাস টু কে স্কোয়ার প্লাস কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমাদের হচ্ছে ডি স্কোয়ার যদি থাকে তাহলে এখানে করে কেটে যাচ্ছে, দেখো কে ফোর কেটে গেল, টু কে স্কোয়ার কেটে গেল, পরে থাকছে কে সিক্স মাইনাস টু কে কিউ প্লাস ওয়ান ডি স্কোয়ার, এটা হচ্ছে কে টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তারই হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। ডান পক্ষ করার আগে আমরা বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা পুরাতন অথচ সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। এবার দেখো ডান পক্ষ এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এর মান জানি ডি কে কিউ, ডি এর মান ডি তার স্কোয়ার, তাহলে এখান থেকে যদি কমন যায় ডি, বাইরে বেরিয়ে এলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ যা ছিল ডান পক্ষ তাই এলো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে আমাদের অঙ্কটি শেষ হলো, সাথে সাথে ভিডিওটি শেষ হলো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, আর আরও আশা রাখছি যে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।